আছো? আশা করি ভালোই আছো। আমি আজ অহনা রান্নাঘরে এসেছি রাঁধতে। আমার শরীরটা বেশি ভালো ছিল না, আমি হাসপাতালে ভর্তি ছিলাম, তাই আমি ভিডিও করতে পারি নাই। আজকে এসেছি, একটা হাঁস নিয়ে এসেছি। আমার শাশুড়ি মা খেতে চেয়েছে। এটা আমার শাশুড়ি মা। সব মশলাগুলো বেটে নিয়েছি। কি কি নিয়েছি দেখাবো। আদা নিয়েছি, রসুন নিয়েছি বেটে, গরম মশলা নিয়েছি, জিরে ধনে নিয়েছি একসঙ্গে বেটে, আর শুকনো লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, সম্বরার জন্য জিরে নিয়েছি, গরম মশলা নিয়েছি। এখন আমি মাখাই নেব। পেঁয়াজের কুচিগুলো আগেই দিয়ে দিয়েছি। হাঁসের মাংস ভালো করে মাখিয়ে নিতে হয়। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, আদা রসুন দিয়ে দেব, জিরে ধনে একসঙ্গে বেটেছি দিয়ে দেব, লঙ্কা বাটা দিয়ে দেব, একসঙ্গে মাখাই নেব। তেলের বোতলটা একটু খুলে দাও। তেলও দিয়ে দেবো, তেল দিয়ে দেবো। হাঁসের মাংস একটু মশলা বেশি দিতে হয়, বেশিই দিয়েছি। ব্যাস, মাখায় 10 মিনিট রেখে দেবো। ততক্ষণ আলুটা ভেজে নেব। আলু কটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, সুন্দর হয়েছে। তুলে নেব। ফোড়নটা দিয়ে দেবো। তেজপাতা দিয়েছি, গরম মশলা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি। জল দিয়ে দেবো। মাখানো মাংসটা দিয়ে দেবো। জলের পরে দিলে খুব সুন্দর হয় হাঁসের মাংস। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে 5 মিনিট, দেখবো এখন। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। হাঁসের মাংস তো অনেক টাইম ধরেই রান্না করতে হয়। 40 মিনিটের মতো ধরে রান্না করলে হাঁসের মাংসটা গলবে, ভালো লাগবে। টমেটোটা এখন দিয়ে দেবো। গোলমরিচ বাটা দিয়ে দেবো। আরো 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, দেখবো এখন। হয়ে গেছে কষানো, সুন্দর হয়েছে কষানোটা। কষানো মাংস রাখবো, তারপরে মাখাবে। আলুটা দিয়ে দেবো। জলটা দিয়ে দেবো। ঢাকা দেবো 10 মিনিটের মতো। হাঁসের মাংস ঢাকা দিয়ে রান্না করলে ভালো লাগবে, বেশি গলবে সুন্দর। গরম ভাতের সঙ্গে এরকম মাংস রান্নাই খুব ভালো লাগে। 10 মিনিট হয়ে গেছে, দেখবো এখন। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা পরে দিলে ভালো লাগে, বেশি টেস্ট হয়।
লবণ কম আছে, একটু লবণ দিয়ে দেবো। গরম মশলা বাটাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে দেবো। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরকম করে রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করবে।